হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। নতুন বছরের আগের দিন বাড়ি থেকে বার করে দিন এই 7টি জিনিস। এই জিনিসগুলি বাড়িতে থাকলে গোটা বছরটাই আপনাদের খারাপ কাটবে। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, নতুন বছর আসার আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। নতুন বছর আমাদের সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে, এমনটাই আমরা সবাই প্রার্থনা করে থাকি। আগের বছর যা দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে সেসব ভুলে নতুন বছর নতুনভাবে শুরু করতে চান সকলেই। কিন্তু সবার ভাগ্যে কি আর নতুন সুখবর বা নতুন বছর ভালো কাটে? অনেকের জন্য নতুন বছর দুর্ভাগ্যে পরিণত হয়। জ্যোতিষ অনুসারে তার জন্য যেমন গ্রহ নক্ষত্র অশুভ অবস্থান দায়ী, তেমনি অজান্তেই আমাদের কোনো না কোনো ভুলের কারণে গোটা নতুন বছরটা খুব খারাপ কাটে। বাস্তুশাস্ত্র বলছে জীবনে ভালো কিছু হওয়ার জন্য পজিটিভ এনার্জি অত্যন্ত জরুরি। নেগেটিভ এনার্জি যত বাড়বে পজিটিভ এনার্জি তত দূরে সরে যাবে এবং জীবনে খারাপ ঘটনা ঘটতেই থাকবে। এমন প্রশ্ন হচ্ছে কিভাবে জীবনে পজিটিভ এনার্জি প্রবাহ বাড়ানো যায়। বাস্তু বলছে নতুন বছরে পজিটিভ এনার্জির জন্য কয়েকটি জিনিস এখনই ঘর থেকে সরানো দরকার। কোন কোন জিনিস তা জেনে নেওয়া যাক। বলা হয়েছে 1 নম্বরের নাম হলো বন্ধুরা ভাঙা মূর্তি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। সৌভাগ্যের জন্য ঘরে কখনোই ঠাকুর দেবতার ভাঙা মূর্তি রাখবেন না। প্রতিদিন ঠাকুর ঘর পরিষ্কার করবেন আর ঠাকুরের ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি এখনই সরিয়ে ফেলুন। এগুলি নেগেটিভ এনার্জি সৃষ্টি করে, এর ফলে সেই বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে না। যদি আপনাদের বাড়িতে কোনো রকম ভাঙা বিগ্রহ থাকে ঠাকুরের, তা অবশ্যই করে আপনারা নতুন বছর শুরু হওয়ার আগে বাইরে বার করে দিন। দ্বিতীয় যে জিনিস তা হলো বন্ধুরা নষ্ট ঘড়ি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। ঘড়ি আমাদের সবার বাড়িতেই থাকে। এটি একটি অতি প্রয়োজনীয় সামগ্রী। ঘড়ি ছাড়া সময়ের হিসেব করা অসম্ভব। ঘড়ি কালচক্রের প্রতিনিধিত্ব করে, কিন্তু নষ্ট ঘড়ি কখনোই ঘরে রেখে দেবেন না। যে ঘড়ি বন্ধ হয়ে গিয়েছে বা উল্টো দিকে দিয়ে ঘুরছে সেই সব অশুভ ঘড়ি আপনারা কিন্তু যতটা তাড়াতাড়ি পারবেন বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, যে সকল বন্ধ ঘড়ি বাড়িতে থাকে সেই ঘড়ির অশুভ প্রভাবে জীবন নানান বিপদের দিকে যেতে পারে। সেই কারণে ঘরে নষ্ট ঘড়ি থাকলে তা এখনই সরিয়ে ফেলুন। বাস্তু অনুসারে মনে করা হয় যে নষ্ট ঘড়ির কারণে জীবনে সুখ শান্তি কখনোই মেলে না। তাই যতটা তাড়াতাড়ি পারবেন নতুন বছরের আগেই আপনারা এই নষ্ট ঘড়ি বাইরে ফেলে দিয়ে আসবেন। বন্ধুরা, এরপরে অর্থাৎ তৃতীয় যে জিনিস তার নাম হলো নষ্ট বৈদ্যুতিক সামগ্রী। বৈদ্যুতিক সামগ্রী খারাপ হয়ে গেলেও তা ফেলতে পারছেন না। নতুন বছরে আগে অবশ্যই বাড়ি থেকে সরিয়ে ফেলুন নষ্ট মোবাইল বা অন্য কোনো বৈদ্যুতিক সামগ্রী। না হলে আপনাদের জীবনে বিপদ পিছু ছাড়বে না এবং নতুন বছর খুব খারাপ কাটবে। সেই কারণে অবশ্যই আপনারা এই বৈদ্যুতিক নষ্ট সামগ্রী বাইরে বার করে দেবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 4 নম্বরের নাম হলো ভাঙা আয়না। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। কোনো আয়না বা কাঁচ ভেঙে গেলে বা তাতে চির ধরলে তার মায়া করে রেখে দেবেন না। ভাঙা আয়না দুর্ভাগ্য নিয়ে আসে। কাঁচের কোনো সামগ্রী চির ধরলে তা এখনই ফেলে দিন।
না হলে আপনার ঘরে বাস্তুদোষ দেখা দেবে, যার ফলে আপনার ঘরের উন্নতি অনেকটাই কমে যাবে। যদি আপনাদের বাড়িতে থাকে এই ভাঙা আয়না বা আয়নার কোনো একটা কোণ অল্প ভেঙে গেছে, আপনারা ভাবছেন সেটি রেখে দেবেন, কিন্তু বন্ধুরা এতে থেকে কিন্তু বাস্তুদোষ সর্বদাই তৈরি হতে থাকে। তাই নতুন বছর শুরু হওয়ার আগেই আপনারা ভাঙা আয়না বাইরে বার করে দিন। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক 5 নম্বর। 5 নম্বরের নাম হলো পুরানো জুতো। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন। পুরানো ছেঁড়া জুতো কখনোই ঘরে রাখবেন না। বাস্তু ও জ্যোতিষ উভয় মতে ঘরে পুরানো ছেঁড়া জুতো জমিয়ে রাখা অশুভ বলে মনে করা হয়। এর ফলে জীবনে সংকট দেখা দেয়। কোনো কিছু পেতে অনেক বেশি লড়াই করতে হয়। দরকারে অল্প কয়েকটা জুতো অবশ্যই বাড়িতে রাখুন, কিন্তু সে জুতো ঘরে রাখবেন তা যেন একদম ঠিক অবস্থায় থাকে। বাইরে থেকে ঘরে ফিরে নোংরা জুতোটাকে তুলে রেখে দেবেন না। জুতো পরিষ্কার করে রাখা খুব জরুরি। ছেঁড়া জুতো কোনো শনিবার দেখে ঘর থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিন, না হলে শনির দশা দেখা দিতে পারে আপনাদের সংসারে। আপনারা যতই আয় ইনকাম করবেন সব কিন্তু হাতে থেকে বেরিয়ে যাবে। সংসারে উন্নতি একেবারেই কমে যাবে। যতটা তাড়াতাড়ি পারবেন ছেঁড়া জুতো বাইরে বার করে দেবেন। এবার জেনে নেওয়া যাক 6 নম্বর। 6 নম্বরের নাম হলো ভাঙা বাসন। চির ধরা বা কোনা ভাঙা চায়ের কাপ, কাঁচের গ্লাস মায়া করে ফেলতে পারছেন না। নতুন বছরে সৌভাগ্য চাইলে এই কাজ কখনোই করবেন না। ভাঙা বাসনপত্র এখনই ঘর থেকে সরিয়ে ফেলুন, না হলে নতুন বছরে হতাশা আর ব্যর্থতা আপনাকে ঘিরে রাখবে। তাই যতটা তাড়াতাড়ি পারবেন এই সকল ভাঙা বাসন। অনেক সময় বাড়িতে নানা রকম বাসন ভেঙে যায়, সেগুলি আপনারা যত্ন সহকারে রেখে দেন, হয়তো জানেন না সেগুলো থেকে আপনাদের সংসারে বিপদ দেখা দিতে পারে এবং নতুন বছরও আপনাদের খুব খারাপ কাটতে পারে। তাই যতটা তাড়াতাড়ি পারবেন সেগুলিকে আপনারা নির্দিষ্ট কোনো জায়গায় ফেলে দিয়ে আসবেন বা কারোর কাছে আপনারা অবশ্যই বিক্রি করে দেবেন। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক একদমই শেষ নম্বর বা 7 নম্বর। এই 7 নম্বরের নাম হলো ভাঙা আসবাব। ভাঙা খাট বা ফাটা আলমারি বিবাহিত জীবনে অশান্তি নিয়ে আসে। তাই জীবনের সুখ ও শান্তি চাইলে এগুলি ঘর থেকে এখনই সরান। নতুন বছরের সঙ্গীর সঙ্গে সুখে থাকতে চাইলে এগুলি সরিয়ে ফেলুন। অনেক বাড়িতে দেখা যায় খাট ভেঙে গেছে বা অনেক সময় আলমারি দেখা যায় নষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনারা সেগুলিকে সারাতে পারেন তাহলে নতুন বছর আসার আগে ভালো করে সারিয়ে ফেলবেন, তারপর ব্যবহার করবেন। সেগুলি ভাঙা অবস্থায় একেবারেই রেখে দেবেন না। এতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সর্বদাই ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকবে এবং আপনারা কখনো সুখী হতে পারবেন না। নতুন বছরে যদি চান কোনো কিছু ভালো করবেন সেই সব কাজে অবশ্যই বাধা পড়বে। তাই যতটা তাড়াতাড়ি পারবেন এই 7টি জিনিস আপনারা বাইরে বার করে দেবেন। হয়তো আপনাদের বাড়িতে এই 7টি জিনিস নেই, হয়তো 2টো বা 1টা যে কোনো একটি জিনিস রয়েছে। তার মধ্যে আপনারা আপনাদের বাড়িতে যে সকল জিনিস এমন খারাপ রয়েছে অবশ্যই তা বাইরে ফেলে দেবেন। যত তাড়াতাড়ি ফেলে দেবেন ততই দেখবেন জীবনে উন্নতি হচ্ছে এবং গোটা নতুন বছরটা খুব ভালো কাটছে। আর্থিক সমস্যা দূর হয়ে গেছে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের হচ্ছে অনেকটাই উন্নতি। এছাড়াও বন্ধুরা নতুন বছরে সবাই মিলেমিশে থাকবেন। কারোর সঙ্গে ঝগড়া, ঝামেলা, বিবাদ একেবারেই করবেন না। বলা হয় নতুন বছরের প্রথম দিন যদি কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করেন তাহলে গোটা বছরটা খারাপ যায় এবং সব সময় ঝগড়াঝাটিতেই চলে যায়। বাড়ির মধ্যে যদি ঝগড়া ঝামেলা হয় তাহলে সেই সকল বাড়িতে কিন্তু কখনোই মা লক্ষ্মী বিরাজমান হয় না। মা লক্ষ্মী যদি
আপনাদের বাড়িতে থাকে, যদি আপনারা ঝগড়াঝাটি করেন, তাহলে আপনাদের গৃহ ছেড়ে বেরিয়ে যাবেন। সেই কারণে যতটা পারবেন সবাই মিলেমিশে থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।